হ্যালো বন্ধুরা, আমি পাবনি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। পাবনিস ওয়ার্ল্ড চ্যানেলটিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, গোপাল সোনা আমাদের বাড়ির প্রিয় ও ছোট সদস্য। যাদের বাড়িতে গোপাল সোনা রয়েছে সে যে আমাদের কতটা আদরের তা বলাই বাহুল্য। আজ আমি এই ছোট্ট গোপাল সোনার অঙ্গরাগ করব। এই গোপাল সোনার সাইজ কিন্তু 00। অঙ্গরাগ করার জন্য আমি এখানে অ্যাক্রালিক কালার নিয়েছি আর নিয়েছি 000 সাইজের তুলি আর 1 নাম্বার সাইজের তুলি আর সামান্য জল। প্রথমে আমি গোপাল সোনার গায়ে আগে থেকে লেগে থাকা চন্দন ও কালার ভালো করে জল দিয়ে মুছে নেব। বন্ধুরা, আমার গোপাল সোনার অঙ্গরাগের 2টি ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি চাও দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। এছাড়াও আমার রাধা মাধবের অঙ্গরাগেরও ভিডিও রয়েছে। গোপাল সোনা কিন্তু সাজুগুজু করতে খুবই ভালোবাসে। আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা তো আমার গোপলুকে চেনোই। এই গোপাল সোনা হলো আমার এক আন্টির। আমার গোপাল সোনার অঙ্গরাগ দেখে আন্টিরও খুবই ইচ্ছে ছিল ওনার গোপাল সোনার অঙ্গরাগ করাবেন। আর আজ সেই বিশেষ দিন, যেই দিনটিতে আমি এই গোপাল সোনার অঙ্গরাগ করার সুযোগ পেয়েছি। বন্ধুরা, গোপাল সোনার অঙ্গরাগ করার আগে তোমরা অবশ্যই গোপাল সোনার বাঁশিটি গোপাল সোনার বসার জায়গাটিতে রেখে দেবে। আর মনে মনে গোপাল সোনাকে বলবে যে গোপাল সোনা তুমি এখানেই থাকো আর আমি তোমাকে সুন্দর করে সাজুগুজু করিয়ে নিই। প্রথমেই আমি এখানে ব্ল্যাক বা কালো রং নিয়ে গোপাল সোনার চুলটা সুন্দর করে কালার করে নেব। এই গোপাল সোনা যেহেতু খুবই ছোট, তাই এখানে আমি 000 তুলিটা দিয়েই আমি কিন্তু পুরো কালারটা করছি। আর তোমাদের গোপাল সোনা যদি বড় হয় তাহলে তোমরা সূক্ষ্ম কাজগুলো 000 তুলি দিয়ে আর বাকিগুলো নর্মাল তুলি দিয়েও করতে পারো, মানে 1 নাম্বার তুলি দিয়েও করতে পারো। বন্ধুরা, একবার কালার করে কালারটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু আবারও আমি এর ওপর আরেকটা সেকেন্ড কোট দেব, তাতে কালারটা বেশি দিন থাকবে। বন্ধুরা, গোপাল সোনার অঙ্গরাগ করার সময় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো যে কোথাও গোপাল সোনা সোনালি রঙের, আবার কোথাও গোপাল সোনাকে একটু সাদা সাদা বা অন্যরকম একটা রঙের লাগছে। আসলে এই গোপাল সোনা হলো ব্রোঞ্জের, তার ওপর পিতলের রং করা ছিল, তো সেই রংটা সরে যাওয়াতে গোপাল সোনাকে এমনি লাগছে। চুলের পর এবার আমি গোপাল সোনার চোখটি এঁকে নেব। আমি সময় কম থাকার কারণে গোপাল সোনাকে খুব সিম্পলভাবে সাজিয়েছিলাম।
গোপাল সোনার চোখ দুটি আরও সুন্দর করে এঁকে নেওয়ার জন্য আমি গোপাল সোনার চোখের ওপরে হলুদ ও আকাশি রং দিয়ে সুন্দর করে চোখ দুটি এঁকে নেব। এবারে আমি গোপাল সোনার হার আর হাতের গয়না, লাড্ডু আর গোপাল সোনার প্যান্টিতে হলুদ রং করে নিচ্ছি। বন্ধুরা, রং করার সময় কিন্তু আমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, একটি রং ভালো করে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আরেকটি রং লাগাতে হবে, নইলে কিন্তু দুটি রং মিশে ডিজাইনটি খারাপ হয়ে যেতে পারে। আসলে গোপাল সোনার অঙ্গরাগ করার সময় একটু ধীরে ধীরে একটি রং শুকিয়ে যাওয়ার পর তারপর আরেকটি রং লাগিয়ে কিন্তু অঙ্গরাগটি সম্পূর্ণ করতে হবে। ফ্যান চালিয়ে অঙ্গরাগটি শুকালেও যদি একদিন আমরা রংটি জলে না ভেজাই তাহলে রংটি ভালো করে শুকিয়ে গোপাল সোনার গায়ে লেগে যাবে। তাই বন্ধুরা, তোমরা পারলে গোপাল সোনাকে একদিন স্নান করিও না, হালকা করে মুছে দিও। আর এই যে বন্ধুরা, অঙ্গরাগের পর গোপাল সোনা একদম রেডি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি অপূর্ব লাগছে গোপাল সোনাকে। আন্টি তো গোপাল সোনার অঙ্গরাগ করার পর গোপাল সোনাকে দেখে খুবই খুশি হয়ে গেছিল। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো, পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ।